বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি রুকসানা সুলতানা, প্রভাষক, প্রাণীবিদ্যা, সরকারি মুজিব কলেজ। শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বর্ণান্ধতা বা হচ্ছে রেড গ্রিন কালার ব্লাইন্ডনেস বা হচ্ছে লাল সবুজ বর্ণান্ধতা। আমাদের এই আলোচ্য বিষয়টি হচ্ছে তোমাদের বায়োলজি সেকেন্ড পেপার চ্যাপ্টার 11 জেনেটিক্স অ্যান্ড এভলিউশনের মধ্যে। তো শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বর্ণান্ধতা। বর্ণান্ধতা হচ্ছে এমন একটি বিষয় যে কিছু নারী এবং পুরুষ আছেন, ওনারা লাল সবুজ এই বর্ণগুলোর মধ্যে সুস্পষ্টভাবে ওনারা শনাক্ত করতে পারেন না যে লাল এবং সবুজ। এরা এই যে ওনাদের হচ্ছে এই যে কালার যে শনাক্তকরণের অক্ষম, এইটাইকে বলা হয় হচ্ছে গিয়ে লাল সবুজ বর্ণান্ধতা। তো শিক্ষার্থীরা, এই যে লাল সবুজ বর্ণান্ধতা জানার আগে আমাদেরকে জানতে হবে হচ্ছে গিয়ে সেক্স লিঙ্কড ডিসঅর্ডার সম্পর্কে। আমরা জানি হচ্ছে গিয়ে আমাদের দেহে 23 জোড়া ক্রোমোজোম রয়েছে। মানুষের দেহে 23 জোড়া, প্রতি কোষে 23 জোড়া ক্রোমোজোম রয়েছে। এই যে 23 জোড়া ক্রোমোজোম, এই 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে 12 জোড়া হচ্ছে অটোজোম আর 1 জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম। এই যে 1 জোড়া সেক্স ক্রোমোজোম, এই 1 জোড়া সেক্স ক্রোমোজোম দ্বারাই হচ্ছে লিঙ্গ নির্ধারিত হয়। আমরা জানি এই যে বর্ণান্ধতা বা কালার ব্লাইন্ডনেস, এই যে রোগটা, এই ডিসঅর্ডারটা, এটা হয় মূলত হচ্ছে এই যে সেক্স ক্রোমোজোমে অবস্থিত যে জিন রয়েছে, সেই জিন দ্বারা এই এই বর্ণান্ধ বৈশিষ্ট্যটা নিয়ন্ত্রিত হয়। তো এই যে সেক্স ক্রোমোজোমের মাধ্যমে এটা হচ্ছে গিয়ে এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে গিয়ে তৈরি হয় বা এই বৈশিষ্ট্যগুলো সঞ্চালিত হয়। এই জন্য এদেরকে বলা হয় সেক্স লিঙ্কড বৈশিষ্ট্য। আর যেহেতু একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে এই যে এই বৈশিষ্ট্যগুলো সেক্স ক্রোমোজোমের মাধ্যমে বাহিত হয় এবং বংশানুক্রমে অর্জিত হয়, সেজন্য এটাকে বলা হয় সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স। তো শিক্ষার্থীরা, আমরা তাহলে জানলাম যে এই রোগটা কিভাবে আমাদের দেহে সঞ্চালিত হয় আমাদের পূর্ববর্তী বংশ থেকে। তো তাহলে এই যে সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স, তো এইগুলো হচ্ছে গিয়ে সেক্স ক্রোমোজোমে অবস্থিত জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। তো এই পর্যন্ত প্রায় 60 ধরনের জিন জিন শনাক্ত করা গিয়েছে। তো এখন চলে আসি আমরা হচ্ছে গিয়ে এই বর্ণান্ধতা কেন হয়। বর্ণান্ধতা হচ্ছে গিয়ে আমাদের চোখের যে রেটিনা রয়েছে, আমরা জানি যে এই রেটিনাটা হচ্ছে গিয়ে আলোক সংবেদী অংশ। এই রেটিনায় 2 ধরনের আলোক সংবেদী কোষ রয়েছে, একটি হচ্ছে রড কোষ, আরেকটি হচ্ছে কোন কোষ। এই যে কোন কোষ আবার হচ্ছে গিয়ে 3 ধরনের। এই 3 ধরনেরটা এক এক ধরনের রঙের প্রতি সংবেদনশীল, যেমন লাল, সবুজ, বেগুনি। কিন্তু যখন হচ্ছে গিয়ে এই যে এই বর্ণান্ধতা তৈরি হবে, তখন হচ্ছে গিয়ে এই যে চোখের রেটিনায় যে কোন কোষ রয়েছে, এই কোন কোষটা আসলে তার হচ্ছে গিয়ে কোন কোষ উৎপাদনে যে জিনগুলো রয়েছে, সেই জিনের কারণে এই কোন কোষগুলো উৎপাদন ব্যাহত হয়। আর যার কারণে দেখা যায় এই যে এই লাল, সবুজ বা বেগুনি এই ধরনের বর্ণগুলো রোগী বর্ণান্ধ তিনি শনাক্ত করতে অক্ষম হন। তো এই যে কোন কোষ উৎপাদনের জন্য সেক্স ক্রোমোজোমে একটি প্রকট এক্স লিঙ্কড জিন প্রয়োজন। তো এই যে কোন কোষ উৎপাদনের জন্য যে এক্স লিঙ্কড জিন প্রয়োজন, এই এক্স লিঙ্কড জিনের কারণেই হচ্ছে গিয়ে কোন কোষ উৎপন্ন হয়। আর এই যে এর প্রচ্ছন্ন যে জিনটি রয়েছে, এই প্রচ্ছন্ন জিনটি, এই এক্স এর যে প্রচ্ছন্ন জিনটি রয়েছে, সেই প্রচ্ছন্ন জিনটি হচ্ছে গিয়ে কোন কোষ উৎপাদনে ব্যাহত করে। আর যার কারণেই হচ্ছে গিয়ে এই বর্ণান্ধতার তৈরি হয় বা বর্ণান্ধতার উৎপত্তি হয়। তো এই যে প্রচ্ছন্ন একটা জিন, প্রকট জিন হচ্ছে গিয়ে এক্স লিঙ্ক জিনটি হচ্ছে গিয়ে এই কোন কোষের উৎপাদনে সহায়তা করে। আর এর যে একটা প্রচ্ছন্ন জিন রয়েছে, সেই প্রচ্ছন্ন জিনটিকে যদি আমরা এক্স সি দিয়ে প্রকাশ করলাম আর কি,
তো এই যে প্রচ্ছন্ন জিনটি যখন হচ্ছে গিয়ে এই আমরা জানি এক জোড়া ক্রোমোজোমের মধ্যে যখন একটি প্রচ্ছন্ন হবে, এই প্রচ্ছন্ন জিনটি তখন কি করবে, কোন কোষ উৎপাদনে ব্যাহত করবে। আর এই যে এক্সসি জিন যেটা হচ্ছে গিয়ে বর্ণান্ধতা তৈরি করবে, এই জিনটি যখন নারীর ক্ষেত্রে হোমোজাইগাস অবস্থায় থাকবে, নারীর ক্ষেত্রে যদি তার জেনেটিক অবস্থানটা এরকম হয়, আমরা জানি নারী হচ্ছে গিয়ে হোমোগ্যামেটিক সেক্স, অর্থাৎ তাকে একই ধরনের ক্রোমোজোম, সেক্স ক্রোমোজোম একই ধরনের রয়েছে। তো এইখানে নারীর যদি একটি হচ্ছে গিয়ে প্রচ্ছন্ন জিন উপস্থিত থাকে, আরেকটি প্রকট এক্স লিঙ্ক জিন রয়েছে, তো সেক্ষেত্রে নারী হচ্ছে গিয়ে বর্ণান্ধের বাহক হবে, কিন্তু নারী বর্ণান্ধ হবে না। কিন্তু একটা পুরুষের ক্ষেত্রে যখন আমরা জানি পুরুষ হচ্ছে হেটেরোগ্যামেটিক, অর্থাৎ এর সেক্স ক্রোমোজোমে দুই ধরনের ক্রোমোজোম রয়েছে। তো এই যে এক্স সি, এইটা আমরা হচ্ছে বর্ণান্ধের জন্য দায়ী প্রচ্ছন্ন জিন ধরেছি। পুরুষের ক্ষেত্রে যখন একটি মাত্র প্রচ্ছন্ন জিন উপস্থিত থাকবে তখন সে বর্ণান্ধ হয়ে যাবে। আর নারীর ক্ষেত্রে যখন উভয়টি প্রচ্ছন্ন অর্থাৎ হোমোজাইগাস অবস্থায় থাকবে তখনই কেবলমাত্র সে বর্ণান্ধ হবে। তার মানে দেখা যাচ্ছে যে নারী যখন হোমোজাইগাস, একদম বিশুদ্ধ হোমোজাইগাস অবস্থায় আছে, তখনই কেবলমাত্র সে বর্ণান্ধ হচ্ছে। আর পুরুষের মধ্যে যখন একটি মাত্র প্রচ্ছন্ন জিন উপস্থিত থাকছে তখন সে বর্ণান্ধ হবে। অর্থাৎ পুরুষের থেকে নারীর থেকে পুরুষের হচ্ছে গিয়ে বর্ণান্ধ রোগের প্রবণতাটা একটু বেশি হবে, কারণ একটা মাত্র প্রচ্ছন্ন জিন উপস্থিত থাকলেই সে হচ্ছে বর্ণান্ধ হচ্ছে। আর নারীর ক্ষেত্রে যখন হোমোজাইগাস অবস্থা থাকবে, যখন দুইটা জিনই প্রচ্ছন্ন, এই হচ্ছে গিয়ে কি বলে এই বর্ণান্ধ তৈরির জন্য যে জিন, প্রচ্ছন্ন জিনটি দুইটি যখন হোমোজাইগাস অবস্থায় থাকবে তখনই মাত্র কেবল সে বর্ণান্ধতাটা তার মধ্যে প্রকাশ হবে। তাহলে আমরা বুঝলাম যে ক্রোমোজোমগুলোর যে কি অবস্থানে থাকলে বর্ণান্ধতা হবে নারী এবং পুরুষের ক্ষেত্রে। শিক্ষার্থীরা, তাহলে আমরা এখন চলে যাই যে একজন স্বাভাবিক একজন বর্ণান্ধ পুরুষ এবং স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন নারীর মধ্যে যদি বিয়ে হয় তাহলে F1 জেনারেশনে আমরা যে সন্তানগুলো পাবো সে সন্তানগুলো কি ধরনের হবে। তাহলে আমরা ফার্স্ট ওয়ান জেনারেশনে যেটা নিব, ফার্স্ট প্যারেন্ট হিসেবে নিলাম পিতা মাতা এবং মাতা, এদের ফিনোটাইপ আমরা নিচ্ছি। ফিনোটাইপ হচ্ছে বর্ণান্ধ পুরুষ আর হচ্ছে স্বাভাবিক নারী। স্বাভাবিক নারী, তাহলে বর্ণান্ধ পুরুষের ফিনোটাইপটা কি হবে, জিনোটাইপ কেমন হবে? বর্ণান্ধ পুরুষের জিনোটাইপ হবে, আমরা জানি পুরুষ হচ্ছে গিয়ে হেটেরোগ্যামেটিক, অর্থাৎ হচ্ছে গিয়ে এতে দুই ধরনের কি বলে ক্রোমোজোম উপস্থিত রয়েছে সেক্স ক্রোমোজোমে। তাহলে এখানে পুরুষ যখন বর্ণান্ধ হবে তার ক্ষেত্রে একটি মাত্র, আমরা এখানে বলেছি যে একটি মাত্র প্রচ্ছন্ন জিন উপস্থিত থাকলে পুরুষ হচ্ছে গিয়ে বর্ণান্ধ হবে। তাহলে আমাদের পুরুষের জিনোটাইপটা হবে XC, যেটাকে আমরা এই যে বর্ণান্ধের জন্য দায়ী প্রচ্ছন্ন জিন XC দিয়ে প্রকাশ করতেছি। আর স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন নারী কি হবে, X এবং X। তাহলে শিক্ষার্থীরা, আমরা ফিনোটাইপ হিসেবে নিয়েছি, ফার্স্ট প্যারেন্ট হিসেবে নিয়েছি বর্ণান্ধ পুরুষ এবং স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন নারী। এদের জিনোটাইপ হচ্ছে গিয়ে পুরুষের ক্ষেত্রে XCY এবং নারীর ক্ষেত্রে স্বাভাবিক হচ্ছে। তো এখন এদের থেকে আমরা কোন ধরনের গ্যামেট পাবো? গ্যামেটগুলো হ্যাপ্লয়েড অবস্থা থেকে ডিপ্লয়েড অবস্থা থেকে ভেঙে
হ্যাপ্লয়েড দশায় চলে যাবে, তাহলে এক্স সি ওয়াই পুরুষের ক্ষেত্রে, আর নারীর ক্ষেত্রে হবে এক্স এবং এক্স। তো এই যে এই ধরনের নারী এবং পুরুষের সাথে যদি হচ্ছে গিয়ে এই নারীর পুরুষের এই গ্যামেটের সাথে যদি নারীর এই গ্যামেটের পুরুষের এই গ্যামেটের সাথে যদি নারীর এই গ্যামেটের মিলন হয়, তাহলে কি হবে? এক্স সি এক্স। ঠিক একইভাবে পুরুষের এই গ্যামেটের সাথে যদি নারীর এই গ্যামেটের সংযোগ ঘটে, তাহলে হবে এক্স সি এক্স। ঠিক একইভাবে পুরুষের এই গ্যামেটের সাথে যদি নারীর এই গ্যামেটের সংযোগ ঘটে, তাহলে হবে এক্স ওয়াই। একইভাবে সেম ওয়েতে পুরুষের এই গ্যামেটের সাথে যদি নারীর এই গ্যামেটের সংযোগ ঘটে, তাহলে হবে এক্স ওয়াই। তো আমরা F1 জেনারেশনে দেখতে পেলাম যে বর্ণান্ধ পুরুষ এবং স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন নারীর মধ্যে বিয়ে হলে ফার্স্ট জেনারেশনে আমরা যতগুলো সন্তান পাবো সবগুলোই হচ্ছে স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন হবে। কিন্তু এই যে এখানে যে কন্যা সন্তান হয়েছে, দুইজন হয়েছে, আমরা জানি হচ্ছে গিয়ে হোমোগ্যামেটিক হচ্ছে কন্যা, তাহলে এক্স এক্স হচ্ছে কন্যা কন্যা সন্তান এবং এক্স ওয়াই হচ্ছে পুত্র সন্তান। তো এই যে চারজন সন্তানই হচ্ছে গিয়ে F1 জেনারেশনে কি হয়েছে? স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন হয়েছে। কিন্তু এই যে কন্যা যারা আছেন, এই কন্যাগুলোর দুইজন কন্যাই কিন্তু স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন হলেও এদের মধ্যে বর্ণান্ধ তৈরির জন্য যে প্রচ্ছন্ন জিন XC সেটা একটি মাত্র উপস্থিত রয়েছে। তার মানে এরা ক্যারিয়ার হিসেবে কাজ করবে কিন্তু বর্ণান্ধ নয়। এদের মধ্যে বর্ণান্ধের বৈশিষ্ট্য তৈরির জন্য যে জিন সেটা উপস্থিত রয়েছে, কিন্তু তারা বর্ণান্ধ নয়। কিন্তু দুইজন যে পুত্র সন্তান হবে তারা স্বাভাবিক হবে, কন্যারাও স্বাভাবিক হবে, কিন্তু কন্যারা স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন হলেও তারা ক্যারিয়ার বা বাহক হিসেবে কাজ করবে। তাহলে এখন আমরা দেখি যে এই ক্যারিয়ার বা বাহক এই কন্যাদের সাথে যদি স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন পুরুষের বিয়ে হয়, তাহলে তাদের থেকে F2 জেনারেশনে আমরা কয় ধরনের বা কি ধরনের সন্তান পাবো? তাহলে আমরা সেকেন্ড প্যারেন্ট হিসেবে নিই সেকেন্ড প্যারেন্ট, পিতা মাতা, এদের ফিনোটাইপ কি? স্বাভাবিক পুরুষ, যেহেতু পিতা নিয়েছি, স্বাভাবিক পুরুষ, আর হচ্ছে গিয়ে বর্ণান্ধ বাহক কন্যা, বাহক কন্যা। তাহলে এদের জিনোটাইপটা কি হবে? জিনোটাইপ হবে, স্বাভাবিক পুরুষের জিনোটাইপ হবে আমরা জানি এক্স ওয়াই, আর হচ্ছে বর্ণান্ধ বাহক, যেহেতু এখানে বাহক কন্যার জিনোটাইপটা কি ছিল? এক্স সি এবং এক্স। তো এদের যদি জিনোটাইপ এটা হয়, তাহলে এদের থেকে আমরা কি ধরনের গ্যামেট পাবো? গ্যামেট পাবো হচ্ছে কি এক্স ওয়াই। আর নারীর ক্ষেত্রে হবে এক্স সি এক্স। তো এদের মধ্যে যদি সংযোগ ঘটে তাহলে কি ধরনের আমরা পাবো?
পুরুষের এই গ্যামেটের সাথে যদি নারীর এই গ্যামেটের সংযোগ ঘটে তাহলে হবে এক্স এক্স সি। ঠিক একইভাবে এই গ্যামেটের পুরুষের এই গ্যামেটের সাথে যদি নারীর এই গ্যামেটের সংযোগ ঘটে তাহলে হবে এক্স এক্স। ঠিক একইভাবে পুরুষের এই গ্যামেটের সাথে যদি নারীর এই গ্যামেটের সংযোগ ঘটে তাহলে হবে এক্স সি ওয়াই। ঠিক একইভাবে পুরুষের এই গ্যামেটের সাথে যদি নারীর এই গ্যামেটের সংযোগ ঘটে তাহলে হবে এক্স ওয়াই। তো F2 জেনারেশনের আমরা যে 4টি সন্তান পেয়েছি তাদের মধ্যে তাহলে এদের জিনোটাইপটা আমরা এখন খেয়াল করি কি ধরনের সন্তান পেয়েছি। এখানে আছে এক্স সি, অর্থাৎ এখানে হচ্ছে গিয়ে হোমোগ্যামেটিক, তার মানে এখানে কন্যা সন্তান, এখানেও কন্যা সন্তান, কিন্তু এইখানে দুইটি কন্যা সন্তানই স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন। তার মানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আমরা জানি যে বর্ণান্ধ কন্যার জিনোটাইপটা হবে এরকম এক্স সি এক্স সি, কিন্তু এখানে আছে একটা উপস্থিত রয়েছে, তার মানে এখানে যে কন্যা সন্তান হবে তারা কেউ বর্ণান্ধ হবে না, কিন্তু একজন হবে ক্যারিয়ার। একজনের ক্রোমোজোমে এই বর্ণান্ধের যে বর্ণান্ধতার যে জিনটা সেই জিনটা প্রচ্ছন্ন জিনটা এখানে উপস্থিত রয়েছে। আর এই পাশে যে পুত্র সন্তান হয়েছে দুইজন পুত্র সন্তান হয়েছে, তো আমরা জানি পুত্র সন্তানের ক্ষেত্রে বা পুরুষের ক্ষেত্রে এক্স সি অর্থাৎ একটি প্রচ্ছন্ন জিন উপস্থিত থাকলেই সে হচ্ছে বর্ণান্ধ হবে। তাহলে এখানে আমরা যে 4টি সন্তান পেয়েছি 4টি সন্তানের মধ্যে 3টি সন্তানই স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন হবে। কন্যা সন্তানের ক্ষেত্রে একজন হবে কন্যা সন্তানদের একজন হবে বর্ণান্ধের বাহক, কিন্তু উভয়ই স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন। আর পুত্র সন্তানের মধ্যে একজন হবে বর্ণান্ধ আর একজন হবে স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন সন্তান। তাহলে শিক্ষার্থীরা আমরা বুঝতে পারলাম যে বর্ণান্ধতা এই যে ক্রোমোজোমের মাধ্যমে কিভাবে আমরা বংশ থেকে বংশান্তরে সঞ্চারিত হচ্ছে। কাজেই তো বিয়ের আগে এই ব্যাপারটি আসলে একটু গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত, যে বিষয়টি যদি পরীক্ষা করে নেওয়া হয় যে নারী বা পুরুষ কেউ যদি বর্ণান্ধ থাকে সেই বিষয়টা আসলে পরীক্ষা করে নেওয়াই ভালো। কারণ আমরা যখন রাস্তা চলাচল করি তখন হচ্ছে গিয়ে যে রেড সিগন্যাল গ্রিন সিগন্যাল এগুলো তারা অনুভব করতে অক্ষম। এছাড়া হচ্ছে পাকা ফল কাঁচা ফল এবং বিভিন্ন ধরনের যে কালার ভেরিয়েশন আছে এই কালারগুলো ওনারা বুঝতে অক্ষম। আর এই বৈশিষ্ট্যগুলো দেখা যায় বংশানুক্রমে সঞ্চালিত হতেই থাকে। কাজেই আমাদের হচ্ছে গিয়ে সকলেরই উচিত বিয়ের আগে এই বর্ণান্ধতা পরীক্ষা করে নেওয়া। শিক্ষার্থীরা তাহলে বর্ণান্ধতা আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।